মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। কালকে কোর্ট অর্ডারে ওদের ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট হবে। হবার পরে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে তখন আমরা বলতে পারবো কোন কোন মানুষগুলো মারা গেছে এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হবে, এই পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হবে। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায় সেই ব্যবস্থা ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে এবং 5-10 লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। আর সেকেন্ড হচ্ছে যে এই পরিকাঠামো ছিল কি না, আমি আগুনের সময় ঢুকিনি বা আগুনের আগেও ঢুকিনি, পরবর্তীতে তো দেখা যাচ্ছে না আমি লাইসেন্স ছিল না তাদের। আমি এটা বলতে পারবো না, এটা যাদের কাজ পুলিশের কাজ পুলিশ করবে। এখানে তো 3টে স্তরেই তৃণমূল রয়েছে, তাহলে এতদিন ধরে অন্যায় কেন চোখে পড়ে? আরে 3টে স্তরে তৃণমূল থাকুক আর 3টে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে? জলাভূমিতে সেকেন্ডলি হলো, সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা এই কারখানা পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চুরি হয়েছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে, সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই। কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই কী বলে ওটাকে এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। একটা প্রশ্নের উত্তর নেই ফিরহাদ হাকিমের কাছে। ফিরহাদ হাকিম গিয়েছেন, বলছেন আমি জানি না আমার এলাকার বাইরে। আরে আপনাদের তো সরকার চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যেতে পারলেন না কেন? আপনি ওখানে গিয়ে কোন রাজনীতি করছেন? 10 লাখ টাকা অফার করছেন, মানুষের মৃত্যুর দাম ধরছেন, পোড়া মাংসের দাম ধরছেন, ওই খুলিগুলো হাড়গোড়গুলো পড়ে রয়েছে ওখানে, সেগুলোর দাম ধরছেন ফিরহাদ হাকিম। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পৌঁছতে পারলেন না? আর কোন রাজনীতিতে জড়িয়ে রয়েছে এই যতুগৃহ কলকাতা? প্রশ্ন করবো আজ কিশোরের অগ্নিবাণ।